তীব্র বৈরী সম্পর্কের মধ্যে শুক্রবার ফোনে সরাসরি কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ। জার্মান সরকারের এক বিবৃতি অনুসারে প্রায় 2 বছরের মধ্যে দুই শীর্ষ নেতার এটি প্রথম কোনো ফোনালাপ। শনিবার 16ই নভেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য ইন্ডিপেন্ডেন্ট। ফোনালাপে শলজ ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের নিন্দা করেন, পুতিনকে এটি শেষ করতে এবং ইউক্রেনের ভূখণ্ড থেকে রাশিয়ান সৈন্য প্রত্যাহারের আহ্বান জানান। একই সঙ্গে ন্যায্য ও দীর্ঘস্থায়ী শান্তি অর্জনের জন্য ইউক্রেনের সাথে আলোচনার জন্য রাশিয়াকেও আহ্বান জানান। জার্মান সরকারের মুখপাত্র স্টিফেন হেবেস্ট্রেইটের এক বিবৃতিতে বলা হয়েছে, যতদিন প্রয়োজন ততদিন রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক লড়াইয়ে ইউক্রেনকে সমর্থন করার জন্য জার্মানির অটল দৃঢ় সংকল্প রয়েছে। এতে বলা হয়, পুতিনকে ফোন করার আগে শলজ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেন এবং পরে আবার তাকে ফোন করার ইচ্ছার কথা জানান। এদিকে ক্রেমলিন জার্মান চ্যান্সেলরের সঙ্গে ফোনের কথা নিশ্চিত করেছে এবং তারা বলেছে যে বার্লিনের অনুরোধে এই ফোনালাপটি হয়। পুতিন শলজকে বলেন, ইউক্রেনে যুদ্ধ বন্ধ করার ব্যাপারে যেকোনো চুক্তিতে রাশিয়ার নিরাপত্তা স্বার্থের বিষয়টিকে আমলে নিতে হবে এবং তাতে নতুন আঞ্চলিক বাস্তবতার প্রতিফলন থাকতে হবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, গভীর মতানৈক্য সত্ত্বেও দুই নেতার মধ্যে যে ফোনালাপ হয়েছে সেটাই খুব ইতিবাচক বিষয়। শলজের জোট সরকারের পতনের প্রায় এক সপ্তাহ পরে রুশ প্রেসিডেন্টের সঙ্গে কথা বললেন তিনি।